আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। গরমের আবার একটু তীব্রতা বেড়েছে। সবাই সাবধানে থাকবেন, বেশি বেশি পানি খাবেন। আজকের নতুন চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সাথে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখেন সবাইকে শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। চলুন আজকে দুটি রেসিপি আপনাদের সঙ্গে একসঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ভুল হলে ক্ষমা করে দিবেন। এই যে প্রথমে আমি তেল দিয়ে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একসঙ্গে দিয়ে দিয়েছি। যেহেতু আমি আজকে ঝিঙে রান্না করব শোল মাছ দিয়ে, এটা খুব পাতলা তরকারি হবে, তাই আমি মাছটি দিয়ে একসঙ্গে তুলে দিব। দিয়ে এবার মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে লবণ হলুদটা দিয়ে দিব। আর রান্না করব হচ্ছে উস্তে দিয়ে রুই মাছ, শিং মাছ দিয়ে রান্না করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করে নেব। এই যে আমি লবণ হলুদটা দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নেব 2 মিনিটের জন্য। নিয়ে ঝোলের পানিটা দিয়ে দেবো। আর এদিকে দেখুন সরিষার তেল দিয়ে আমি উস্তে রান্না করছি। এখানে আমি পেঁয়াজ, ঝাল, লবণ, হলুদ আর মাছগুলো দিয়ে দিয়েছি আলু। এই যে শোল মাছটা আমি নেড়ে চেড়ে ভালো করে 2 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি এটা সামান্য পানি দেবো। ঝিঙে অল্প পানিতে রান্না হয়ে যায় তরকারিটা, এটা খুব বেশি পানি লাগে না। আর এদিকে উস্তেটাও আমি যে নেড়ে চেড়ে 2 মিনিট কষিয়ে নিচ্ছি, নিয়ে এটাতেও আমি ঝোলের পানিটা দিয়ে দিব। এখন দেখুন এখানে একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর কিছু দিব না এখানে আমি, কারণ এটা খুব পাতলা তরকারি হবে, তাই বেশি মশলা ইউজ করব না। এই যে এই সামান্য একটু আমি ঝোলে পানি দিয়ে দিয়েছি, এটাতেই হয়ে যাবে আমার ঝিঙে রান্না। যারা ফলো দিয়ে আছেন তাদেরকে তো ধন্যবাদ জানাই, যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের আমার হৃদয়স্থল থেকে অসংখ্য ধন্যবাদ, এবং দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে পানি উতলে গেলে আমি ঝিঙেটা আস্তে উপর থেকে দিয়ে দিব, দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। আর এদিকে উস্তের আমি ঝোলে পানিটা দিয়ে দিয়েছি, উতলে গেলে উস্তেটা দিয়েও আমি রান্না করে নেব 15-20 মিনিট। এই যে দেখুন আমার ঝিঙেটাও কমে গেছে, সিদ্ধ হয়ে গেছে। একটু ঝোল কমে গেলে আমি এটা নামিয়ে নেব। এটা রান্না করতে খুব বেশি সময় লাগে, 20 মিনিটের ভিতরে ততটা হয়ে যায়। আর এদিকে উস্তেটা দিয়ে আমি এই যে দেখুন উস্তেটাও আমার দেওয়া হয়ে এসছে, শুধু পানি শুকিয়ে গেলে আমি নামিয়ে নিব। তো যেটা বলছিলাম, সবাই সবার ভিডিও দেখবেন, সবাই সবাইকে পাশে থাকবেন, কমেন্ট করবেন, তাতে করে আপনার জন্যও ভালো, যার ভিডিও দেখবেন তার জন্য ভালো। এই যে আমি ঝিঙেটা নামিয়ে নিয়েছি, আর এই যে উস্তেটাও আমি দেখুন অলমোস্ট হয়ে গেছে। দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। আমার দুপুরের লাঞ্চে কী কী ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সবাই সবার পাশে থাকবেন, সবার ভিডিওগুলো দেখবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আল্লাহ।